وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله آمين খেয়েনা খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না আলো সরকারি কলেজ মাঠ ময়দানে হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের জনাব নাসিরউদ্দিন ফকির সহ যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এলাকার পরিচিত জন আমার সন্তানটা হাসপাতালে আছে এখন পর্যন্ত আইসিইউতে কঠিন অবস্থায় তিনি কোরআনে কারিমের অনুষ্ঠানে ছুটে ইসলাম মামলাসানা অন্যান্য ওলামা ইকরাম যেহেতু এটা স্কুল এবং কলেজ যেখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন সবার জন্য দোয়া করছি আল্লাহ বাহিনী যারা এসেছেন এরা আমাদের গর্ব পুলিশের প্রতি যে ধারণাটা এখনো পর্যন্ত মানুষের যায়নি এই সাধারণ এদের জন্য না একটা কোরআন গাছ ছিল উপরে দাঁড়িয়ে মাদক মানুষ যদি জেগে বুঝে জালেমকে সহযোগিতা করে জালেমকে সাহায্য করে তাকে ভালোবাসে সাপোর্ট দেয় সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায় কোথায় চরিত্র দেখেছি মানুষ ঘৃণা করে এমনি করে এই কারণে কিন্তু ইনাদের না এই পুলিশগুলো তো সাধারণ কনস্টেবলের আর কি করবে এর উপরে যে কয়েকজন ছিল এদের যেন ছাড় দেওয়া না হয় কারণ এরা জালেমকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান যিনি আছেন তিনি এখন যা শুরু করেছেন এটা যদি অব্যাহত থাকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ শাশুড়ি এসে বলছে আমার একটা নাতি চাই ঠিক আছে সময় দেবেন ননদ এসে বলছে আমার ভাতিজা চাই দেবর এসে বলছে আমার ভাতিজা চাই স্বামী দেখে বিচার করো ফেলে দিয়েছে এতদিন যদি ফেলে দিতে তাহলে 3 বছর আমার ছেলে থাকা লাগে উনি এই কথা বলতো যে হুজুর কিছু করার নেই আমার হাত বাতাস কি বলা এখন যেহেতু সব হাত তুলে যাচ্ছে আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9 দফা ছিল কারো হাতে দেশে বাধা থাকবে না সব থাকবে আবু সাইদের মতো উন্মুক্ত ইনশাআল্লাহ আমরা এটা চাই না দেখতে পারি কথা বল না কেন শান্তিত মানে শান্তি পাবেন এটা যদি কায়েম হয় 56,000 বর্গ মাইলে এটা কায়েম হোক এটা
কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, আল্লাহ নিজে তাকে গোমরাহ বানিয়ে দেয়। এখানে আলেম আছে অনেক জিজ্ঞাসা করেন শব্দটা আল্লাহ কি বললেন নবীজি? যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, তাকে আল্লাহ খারাপ বানাবে নিচে দায়িত্ব নিয়ে। এটা বাস্তব প্রমাণ বাংলাদেশের। বলুন নবীর শব্দ চয়ন রেখেছে আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানাবে। এই হাদিসের বাস্তব এখন আমাদের বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেন, এখানে শুধু আমার সামনে গেল, আপনি টের পেয়েছেন, আশা করছি আপনি মেনে নেবেন। এরপরও যদি বলেন না একটু ভাবি, আপনি ভাবতে ভাবতে গোমরাহ হয়ে যাবেন। 28 জন মানুষ এখনো পর্যন্ত সেনারের যে দলগুলো আছে, সে বলি হোক, আমি নাম নিলাম না, তাদেরকে এখন সাপোর্টে আছে। খুশির বিষয় 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম এদেশে কায়েম হবে। আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। আপনি এখন কোন দলে যাবেন? আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতগুলো তাফসীর মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। আপনি নিজের সাথে মিলাবেন। রক্তে প্রবেশ করার নাই, এর 7টা কারণ পেয়েছি। কারণ দুনিয়ায় যত নবী এসেছে, প্রতিটি নবীর নেতৃত্ব দেওয়ার গুণাবলী নিয়ে এসেছেন। আর নেতা হতে হলে 7টা। 3 নাম্বার সাজ্জিদুল কাওনাইন, 4 নাম্বার সাজ্জিদুল আম্বিয়া, 5 নাম্বার সাজ্জিদুল মুরসালিন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলকে চড়ান নাই। কারণ প্রতিটি নবী ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আজ আমরা অনেককে বিশ্ব নেতা ঘোষণা দেয়, অথচ তাদের জন্মের ঠিক নেই। বাপ এক ধর্মের, মা এক ধর্মের। এটা আমি বেশি বলে ফেললাম। হ্যাঁ, নবীদের জন্ম নিয়ে যারা কথা বলেছিল তাকান কোরআনের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাম এর সঙ্গে হযরত ঈসা দরনা থেকে তিনি জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর সন্তান না, আমার জন্মের ঠিক নেই, কথা ঠিক নয়, আমি আল্লাহর বান্দা। আমি কি আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দেবেন। যারা আসলে এই বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা রাখে তাদের দিকে তাকান, তারা সেখানে যাচ্ছে আল্লাহ বরকত দিয়ে ভরে দিচ্ছে। ডাক্তার শফিকুর রহমান, আমি নাম ধরে বলছি এই কারণে এটা বাস্তব আমি দেখতে পাচ্ছি। লোকাল যে অ্যাক্টিভিটিস সব মিলিয়ে যাচ্ছে। আমি যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করাবেন না। এখানে নবীর স্ত্রী হযরত লূত, তার স্ত্রীর চরিত্র ভালো, তিনি চরিত্রহীনা ছিলেন না। কিন্তু তবে তবে চরিত্রহীন মানুষদেরকে তিনি সাপোর্ট করতেন। এবার একটা গোপন কথা বলছি, যারা এতদিন উল্টাপাল্টা মনে করেন যে না এটা রাজনীতি, কখনো না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি বলছি, না তো বলতাম না কোরআন দিয়ে। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি বিচারের জন্য যখন মানুষকে ডাক দেব, একা একা ডাকবো না, প্রত্যেকটি মানুষকে ডাক দেওয়া হবে তার ইমামের সাথে, নেতার সাথে। ইমাম মানে মানুষ সাহেব, হ্যাঁ, ওই ইমামকে তো মানুষ পেরিয়ে বসে, খেতার মতো পেরিয়ে বসে। এটা সুসংবাদ একটা আমরা পাচ্ছি, ধর্ম উপদেষ্টা যিনি এখন দায়িত্ব পেয়েছেন ডক্টর আফামা খালিদ হোসেন,
দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছে দেশের ইমামরা ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসটা 850 বছর আগে শুনেছিলাম যে লক্ষণ সেন পালিয়েছে, আর তার পেতার দায়িত্ব কিছুদিন আগে পালাইলো। এতদিনের ভেতরে কেউ পালায়নি দুনিয়া থেকে। শ্রীলঙ্কায় যারা গেছে এত অপমান হয়েছে। আমি আশা করছি যেটা বোঝাতে চাই আপনাকে, দুনিয়ার জানি না, সারা দেশের জন্য বলছি, যাদেরকে আপনি নেতা মেনে চলেন, যারা আদর্শ মতো আপনি স্লোগান দেন, ভোট দেবেন বলে আশা করে আছেন, আর ভালো দিকে না তাকে নিচের দিকে তাকিয়ে ভাবেন। আমি আপনার জন্য বলছি, এর যা সুরাত সিরাত, এর যা চরিত্র, আল্লাহ আমাকে মাফ করবে না। আমি এর বড় যদি আপনি ওইভাবে থাকেন, আপনি তো খাবে পড়বেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম করে বলছে আপনি ধরা খাবেন। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখলাম যে আপনি ধরা খাবেন, আপনি খাবেন। এটা ঠিক করবেন আজকে। যে লোকটা আল্লাহ রাসূলকে মানে না, আমার বাবা হলে ওর পেছনে আমি আজকে থেকে নেই। এটা রাজনীতি বলেন। যেদিন ধরা খাবেন ওই দিন বলবেন আমরা এসেছিল বলে নাই, এটা বললাম। আপনি যারা ধরা না খান, এমন মানুষের পেছনে থাকবেন যাকে দেখলে আল্লাহ ভালো লাগবেন। নবীজি বলেন আল্লাহ বলা মানুষ তো ওইটা আসারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, বুঝবা ওইটা আল্লাহ বলা মানুষ। এরপর আপনি টের পান না। আমার কই নিজের চোখে দেখা বাস্তবতা, যেটা ডাক্তার শফিকুর রহমান, এই লোকটাকে দেখলে আমার কেন জানি আল্লাহর কথা মনে হয়। জেলখানার ভেতরে দেখেছি 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে পড়ে অঝোর মারুনি কাটতেছে, শুধু নিজের জন্য না, স্বামীর জন্য। আর তার ছেলেরা ওই সময় জেলখানায়, বউ অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় আটক আছে, কেউ গুম হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে 40-45 1 ঘন্টা পর্যন্ত শুধু সেজদায় কাটতেছে, এত কষ্ট করার পরেও। আমার মানুষকে পেয়েছি নেতা পাব না, পাবনা মানুষের নেতা আর একটু হালকা কাটা কি বলছে। বিবেক এখনো যদি না করে, সত্যি আপনি বিশ্বাস করে নেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। এটা আমি বানালাম। সূরা আল-আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 179 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, মারিছে তাফসীরে মিলিয়ে নিয়ে। আমি আসলে মানুষ আছেন না, জানোয়ার হয়ে গেছেন। কোরআনে কারীম জানাচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই, এই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্য তাদের বানিয়েছি। তার প্রথম নাম্বার কোয়ালিটি এইটা যে মানুষগুলো তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না। চিন্তা থাকার পরেও যারা চিন্তা করে না, এখানে তো পাগল বসে নেই, আপনি চিন্তা শক্তি আছে আপনার। আমি খেলা করার জন্য, ইয়ার্কি মারার জন্য কথা বলছি না, আমি আমার ঈমান থেকে বলছি। আপনি যেন মেনে নিতে পারেন, আজকে থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাবেন, নাকি মাহফিল দেওয়া দরকার নেই। আল্লাহ রাসূলকে যে লোকটা মানে না, ওটা আমার আপন ভাই হলে ওকে আমি বলেন বলেন এদেশে ইসলাম আসবে ইনশাআল্লাহ। 58 জন যখন হয়ে গেছে, আর মাসখানেক যেতে দেন। এদেশে যখন 100 জনের আমার মনে হয় 70 জন চাইবে যে ইসলাম দিয়ে দেশটা চলবে, কোন মহারবী আর বাধা দিয়ে পারবে না দেশে ইসলাম থাকবে। ওটা আমরা দেখতে পাচ্ছি সামনে। ওয়ালাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এভাবে আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ, এই কয়েকদিনে আমার হাতে সেদিন দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে এক মঞ্চে। সুবহানাল্লাহ, 2 জন, গাইবান্ধায় 1 জন, প্রতিদিন হতেই আছে অমুসলিম।
হইতে বহু ছোট জালেম আর মাঝারি জালেম যারা বিবেকের তাড়নায় ফিরে এসেছে। ভুল হয়ে গেছে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আপনি দোয়া করেন আমরা এখন থেকে দেশে ইসলাম কায়েম হোক এই দল করবো। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে সূরা নাসরের আয়াতটা আল্লাহ আমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে, ইনশাআল্লাহ আসতেই থাকবে। আমরা শুধু বৌমাকে সময় দেব 10 মাস 10 দিন। বেবি নিতে হলে 10 মাস 10 দিন লাগবে না? ডাক্তার শফিকুর রহমান এখানে কুষ্টিয়াতে সেদিন যে ঘটনা দিয়েছিলেন, আপনারা যারা দেন তাড়াতাড়ি দেন। তো দিয়ে কি করবে? 1628টা চেয়ারে এখনো পর্যন্ত ওই পূর্বে সালেন এবং সালেনদের দর্শক বসা আছে। সংস্কার করার জন্য রাষ্ট্রটা যেহেতু স্বাধীন হয়েছে, সংস্কার আরম্ভ হয়ে গেছে। আমরা চাই কোন চেয়ারে যেন আগে এই সালেনরা না থাকে, সব চেয়ারে নতুন মানুষ আসুক। কারণ ওরা থাকলে আবার দিনের ভোট বাতিল করে ফেলবে। কথা বলেন, এমন একটা পরিবেশ তৈরি করে দেন যে দিনের ভোট যেন দিনে হয়। সে পরিবেশ করতে হলে 10 মাস 10 দিন লাগে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। যদি এরপরে কারো বুঝ না আসে, পরে যেন তাড়াতাড়ি ওইরকম পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। দারুল সালামের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। এর ভেতরে যত কথা আল্লাহ জানিয়েছে, বাস্তবতার সাথে যদি মিলিয়ে বলতে চাই, আমরা কোরআনে তাফসীর ও কোরআন মাহফিল লিখে দিয়েছি। আপনাদের এই বঙ্গের মুফাসসিরদের মাথার মুকুট বসে আছে এখানে। কামরুল ইসলাম সাইদ আনসারী, শুধু নাম শুনেছেন কি? কামরুল ইসলাম খান। আর একজন আছেন আমাদের পরের কামরুল ইসলাম সাইদ আনসারী। হায়াতে তাজ্জুবা সিহাতে কওলিয়া কামনা করছি, আলেম বলুন আল্লাহ দান করুন। সূরা ফাতিহা 27 নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছি। ফাতিহা মানে বিজয়। ফাতিহা মানে কি? বলেন বলেন। আল্লাহ যে একটা বিষয় আমাদেরকে দিয়েছেন, স্বাধীন দেশে পরাধীন থাকলে কেমন লাগে এই 15.5 বছর আমরা টের পেয়েছি। শুনলেন না মাওলানা আমিনুল কি বলছিলেন? 3 বার আমাদের চেষ্টা চালিয়েছেন এখানে আসা। আমি একটা বৈধ নাগরিক এই দেশের, এই 3 জেলা পরে আমার বাড়ি, ফরিদপুর, এরপরে রাজবাড়ী, এরপরে কুষ্টিয়া। অথচ আমার আসার পরও ফেরত দিয়েছে না, হবে না। কি দেশটাকে আমার বাবার নাকি? এবার আসেন তো বাবা দিতে। সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে এখন যিনি পেয়েছেন, তুমি আমাকে কল দিয়েছিল, বল হুজুর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন জায়গায় কোরআনের কথা বলতে বাধা নেই। সেখানে যে ফরজে বলা লাগে, আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে আপনি চালান। যদি কেউ কথা দেয় শুধু বাবার নাম, তার নামা, সাইদার নামা, ওই পাঠার ঠ্যাং খুলে ফেলবো। বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি একজন মুসলিম, অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্ম পালন করে, প্রচার করে, এ দেশে কোরআনের আলোচনা ওইভাবে প্রচার হবে। কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। আমরা এটা চাই। একটু উন্মুক্ত করে দেন, দেখেন মানুষ কিভাবে দলে দলে পালে পালে ইসলামে আসে। এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে, না জানি আবার আমার থানা হারিয়ে যায় কিনা। আমাদের এখন যে দায়িত্বটা আসছে সামনে, বিশ্ব নবীকে আল্লাহ যেটা দেখিয়েছিলেন, নবী এখন নেই, নবীর ওয়ারিসরা আছে। আমরা মিলাবো নবীর ওই স্বপ্নের সাথে নবীর উত্তরাধিকারীদের স্বপ্ন বাস্তবে মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আকবার দিয়ে আরম্ভ করলেন, অবশ্যই সাদাকাল্লাহু, আল্লাহ নিজে সত্যে প্রমাণিত করেছেন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা জানি আরবি গ্রামার অনুযায়ী অতীতের শব্দ চয়ন আল্লাহ যখন করেন, তার আগে 13টা বিষয় আছে, শব্দ আছে, সিন, সাফা, কদ, লাম, এরকম আছে।
কোনটা আসলে সেটার অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণিত করছি করব। রাসূলুল্লাহ তার রাসূলের রুয়া বিল হক, রাসূল যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহর। করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বপ্ন দেখেছিলেন নিরাপত্তার সাথে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন, হজের যত কাজ আছে সব তিনি প্রমাণ করছেন, পালন করছেন, কোনো বাধা নেই। এটা দেখার পরে 10,000 মানুষ নিয়ে 1300-1400 মানুষ নিয়ে তিনি এসেছিলেন। হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি ওই জায়গায় এসে বাধাপ্রাপ্ত হলেন। ওরা জানিয়েছে না এবছর তোমাদেরকে হজ করতে দেব না। হযরত ওসমানকে নবীজি পাঠিয়ে দিলেন, যাও এখন মিল মাস করা যায় কিনা। হযরত ওসমানকে ওরা আটক করে ঘোষণা দিয়ে দিল, হযরত ওসমানকে আমরা হত্যা করে ফেলেছি। মুসলমানেরা এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে চাচ্ছি। 1000 বছর আগে হুদায়বিয়া নামক যে জায়গায় নবীজি শুনলেন যে ওসমানকে ওরা হত্যা করে ফেলেছে, শুধু এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে। ওই বাবলা গাছের নিচে আল্লাহর নবী নিজের হাতটা এভাবে ফেলে দিলেন, সাহাবীদেরকে বললেন ইহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো। রোজা রাখা অবস্থায় ছিলেন, বললেন রোজা ভেঙে ফেলো। খুব খেয়াল করবেন, আজ অনেকে ফতোয়া বাজে আরম্ভ করছে বিভিন্ন লাইন থেকে। তাদের জন্য বলছি যারা হজ করেছে এখানে তো অধিকাংশ আমি দেখলাম হাজি। আমরা জানি ইহরাম বাঁধা অবস্থায় যদি চুল ও খোসে এমনিতে আপনি ছিঁড়ে ফেলেন তো দম দেওয়ার আগে ইচ্ছা করে কাপড় পরলে আপনার হজ শেষ। ইহরামের কাপড় হজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি খুলতে পারবেন না। অথচ নবীজি নিজে বলছেন কেন খুলে ফেলো, নতুন কাপড় সাধারণ কাপড় পরিধান করো। অনেকে জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ শেষ, জানতেন না। এখন রোজা রাখা অবস্থায় রোজা রাখবো না, পরে রেখে দেবো, আগে খাবার খেয়ে শরীরের শক্তি তৈরি করো। যে গাছের নিচে তিনি হাত এভাবে তুলে দিয়েছিলেন, আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন ওই দিন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আমার তো মনে হচ্ছে 1000 বছর আগে না, এই আয়াতটা কেবল 5 তারিখের আগস্টে নাযিল হয়েছে। আল্লাহ বলেন অবশ্যই আমি রাজি হয়ে গেছি। এই বাংলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত রেখে বায়াত নিচ্ছে, নবীজি বললেন ওরা উসমানকে আটক করে হত্যা করেছে, উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। আমি ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ করে দেবেন না, আমি এটার জন্য বলছি না। এটা ইবনে কাসির থেকে পড়েছি যে শিক্ষাটা এইটা শোনাতে চাচ্ছি। নবীজি যখন হাত দিয়েছিলেন বললেন আমার হাতের উপর আজকে যারা হাত দিলেন প্রত্যেকের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমরা বায়াত নেওয়ার জন্য 48,000 পীর এই দেশে বায়াত নিতে যায়। কিসের বায়াত নেন আপনি? অন্যায় যেখানে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বায়াত হবে সেখানে, এটার নাম বায়াত। আর বায়াত নেছে যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, বায়াত নেছে। নবীকে বায়াত দিলেন, ওরা উসমানকে হত্যা করেছে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে। এটা আমি আর সহ্য করব না। ফরজ হজবাদ, ফরজ রোজাবাদ পরে করে দেব, আগে হত্যার প্রতিশোধ নিয়ে বাড়ি যাব। এদেশে যখন দিনের পরে দিন একটা একটা করে মানুষ হত্যা হওয়া আরম্ভ হয়েছিল 5 তারিখের আগে, আপনারা গোপন বিষয় জানেন না। 4 তারিখ রাতে এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে
সিদ্ধান্ত নিয়েছিল সকাল আসতে আসতে যদি জালেম বিদায় করতে না পারি বাড়ি ফেরত যাব না। 1000 বছর আগে হুদায়বিয়ার সন্ধির মতো যারা সাহাবায়ে কেরামের মতো যারা সঠিক অটল সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ মনে হচ্ছে তাদের উপরে রাজি হয়ে সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছে। শহীদ আবু সাঈদ সহ ইয়ামের রায়হান অন্তর সহ যত মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত, আমি বাস্তবতা টের পানা মনে করেন এমনি স্বাধীন হয়ে গেল না। নবীজির হাতে যারা হাত দিয়েছিলেন 1399 জনের একজনকে ওরা কিন্তু হত্যার কথা বলেছে উসমানকে। নবীজি নিজে আরেকটা হাত উপরে দিয়ে বললেন এটা উসমানের হাত, কারণ আজকে এখানে যারা হাত দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে সূরা ফাতিহার 18 নম্বর আয়াত পড়ার পর 1000 বছর আগে বাংলা গাছের নিচে হুদায়বিয়ার এই জায়গাতে আল্লাহ যেভাবে খুশি হয়ে আয়াত নাযিল করেছিলেন, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে ওই 1000 মর্দে মুজাহিদ যারা এদেশে মানুষ হত্যা বন্ধ করার জন্য, বৈষম্য দূর করার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবন দেব, বাড়ি আর যাব না, আল্লাহ তাদের বড় খুশি হয়ে স্বাধীন করে দিয়েছে। আল্লাহ পাক বলেন রাসূলুহুর রুয়া বিল হক, রাসূলের স্বপ্নকে আমি বাস্তব দেখিয়েছি। সাহাবায়ে কেরাম তখন বললেন, হে নবী আপনি কি বলেন যে আপনার স্বপ্ন নাকি সত্য? এখন আমাদের হজ না করে ফেরত যাওয়া লাগছে। আল্লাহর নবী শুনিয়েছিলেন সাহাবীরা সময় দাও অপেক্ষা করো, আল্লাহ এটা বাস্তবে রূপ দেবে। আল্লাহ দেয়নি, কথা বলেন না কেন? আজ আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে 1 মাস কয়েকদিন পরে এদেশে যদি আর কোন মানুষ বিনা কারণে হত্যা হয়, বিনা কারণে কাউকে মেরে ফেলা হয়, আল্লামা সাঈদীর তৃতীয় সন্তান মাসুদ সাঈদী কালকে ঘোষণা দিয়েছে আমার বাবাকে ওরা চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দিয়েছে 100 উপরে। আন্তর্জাতিক প্রসিকিউটর যারা আন্তর্জাতিক আদালতে মামলা করে তারা এখন ঘোষণা দিচ্ছে এদেশে জালেম যিনি বিদায় নিয়েছে তাকে যদি মিথ্যা কিছু না দিয়ে সত্যের উপর বিচার করা যায় তাহলে 100 বার তার ফাঁসি দেওয়া যাবে। ওরা উসমানকে হত্যা করে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে যে হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না, ওরা ভয়ে উসমানকে ছেড়ে দিয়েছে। আজ 1000 বছর পরে বাংলার 18 কোটি মানুষ যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে আর কেউ যদি হত্যা হয় বিনা কারণে কাউকে আমরা ছেড়ে দেব না, এদেশে অবৈধ হত্যা এমনি কিয়ামতের আগে বন্ধ হয়ে যাবে। উত্তরাধিকারী আছে, নায়েবের আছে, ওলামায়ে কেরাম আছে। তারা যে স্বপ্ন দেখেছিল আমরা তো দেখতে পাচ্ছি সবগুলো একটার পরে একটা কার্যকর হয়ে যাচ্ছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এদেশে জালেমরা হিন্দুদের গর্ত পাবে না, ঠিক পায়নি। আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘৃণিত অবস্থায় ছিল এই কালামানি। ও লিস্ট করেছিল আলেমদের 100 জনের, আল্লাহ এমন লিস্ট করেছে ওর বিসি একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কলার পাতায় ঘুমায়। ওর যেদিন বিসি হয়ে গেছে ওই দিন আমি আল্লাহকে বলেছি বললাম এদেশে যদি তুমি আর কিছু না দেখাও আমি শান্তি পেয়েছি, কারণ এসে কত বড় শয়তান ছিল আমি বাকি আর কত অপমান করবে জালেমদের। এত বড় দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে, আর কি দেখতে চান? ওরা
স্বপ্ন আজ দেখলাম, ঠিক আমরা একটু নাড়া দিয়েছি, ঠিক দিল্লি গিয়ে পড়েছে। একটা স্বপ্ন ছিল জালেমদের এই নাকের উপরে বকবক করে দেশে কালেমার পতাকা উঠবে, কিচ্ছু করতে পারবে না তারা, ঠিক এই স্বপ্নটা সামনে বাস্তবায়ন হবে। যা স্বপ্ন দেখেছিলেন সবই যদি হয়ে যায়, আর রাসূলুর রুইয়া বিল হক, রাসূলের স্বপ্ন সত্যে প্রমাণ করবেন কে? বলুন, এটা দায়িত্ব আমাদের না, আল্লাহ প্রমাণ করবেন। ওই রকম করে আল্লাহ আমাদের বানাবেন। আর কিছু মানুষ একটু আতঙ্কে আছেন, এতদিন আমি ডাল খাতাম, লাল পানি খাতাম, ওইটা তো আর খেতে পারবো না। যদি ইসলামের দেশে আসে, ইসলাম যদি দেশে গায়েব হয়ে যায়, পরিবেশ এমন ভাবে তৈরি হয়ে যাবে, আমার ডাল এই লাল পানি আর খেতে মরে চাইবে না। একটা দাড়ি কাটা মানুষ মনে করেন, একটা জেনারেল মানুষ, ওনারা যদি বলে ভাই মসজিদের ভেতরে সে বিড়ি খেতে মনে বলছে, তাও খেতে পারবে, কারণ তার পরিবেশে আলাদা, বিড়ি খাওয়ার পরিবেশ না। মন চাইলেও তুই মসজিদে খেতে পারবে, বাইরে এসে খাওয়া লাগবে। আপনারা যদি ওরকম কিছু করতে চান, আপনার জন্য বাইরে আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু ৫৬,০০০ বর্গ মাইল পুরাটা কোরআনের রঙে রঙিন হবে। আপনি আর ডালও খেতে চাইবেন না, পানিও খেতে চাইবেন না। ওই পরিবেশ আসবে, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনার মন মানসিকতা ওই রকম জান্নাতি পরিবেশের মতো তৈরি করে দেবে। তখন আর বিড়ি ডাল বাবা কিচ্ছু আপনার কাছে মনে চাইবে না, কারণ মনই হয়ে যাবে এরকম। কথা বলে দেখাও, এরকম একটা পরিবেশ আমরা চাই না। নিরাপত্তার সাথে আপনি প্রবেশ করবেন। নবী জানিয়েছেন তামাম দুনিয়া মুমিন বান্দাবান্দিদের জন্য এটা একটা সেজদার জায়গা, মসজিদ। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশটা আমরা এমন মসজিদ, এমন পবিত্র জায়গা বানাবো যেন সব জায়গায় আল্লাহর পবিত্র বিধান মানা যায়। আমরা নিরাপত্তার সাথে চলবো। নবী যেভাবে জানিয়েছিলেন এমন সময় আসবে, যুবতী মেয়ে সারা থেকে হাজরা মাউত পৌঁছাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরের ভেতরে কোনো ভয় থাকবে না। ওই রকম একটা পরিবেশ আমরা দেখতে চাই কিনা? বলেন। বহু কিছু তো দেখলাম ৫৩ বছরে, শুধুমাত্র জীবনের আকাঙ্ক্ষা এইটা দিয়ে বাংলাদেশটা চললে কেমন দেখা যায় এটা আজও দেখিনি। আল্লাহ মুসাফির অবস্থায় আছি, মাসরুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, হাজারো বান্দা বান্দীদের নিয়ে দোয়া করছি। আল্লাহ আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দাও যে এইটা দিয়ে দেশ চলছে। তখন আপনি দেখবেন যত রকমের ভয় আজ বাতিলরা দেখাচ্ছে, একটা ভয় থাকবে না। মেয়েদেরকে যে কিছু ভয় দেখানো হচ্ছে, এই ভয়টা পুরা একেবারে নিরাপত্তায় প্রমাণিত হয়ে যাবে দেশে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি চর্ম চোখে দেখার তৌফিক আমাদের দিও। কিচ্ছু চাই না, অন্তত চোখে দেখতে চাই যে দেশটা কোরআন দিয়ে চলছে। নবীর স্বপ্ন যেহেতু সব পূরণ হয়েছে, আমরা নবীর ওয়ারিস হিসাবে আলেমদেরকে জানি, কোরআনের পক্ষে আলেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার স্বপ্ন একটা একটা করে সব বাস্তবায়ন হচ্ছে, এইটাও বাস্তবায়ন হবে। কোরআনের আলোয় দেশে পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মেয়েদেরকে নিয়ে জেলখানায় বসা অবস্থায় তাদের পারিবারিক জীবন নিয়ে একটা বই লিখেছিলাম। আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে মেয়েকে আর বউকে উপহার দেবেন। পারিবারিক দাম্পত্য কলহ দূর হবে ইনশাআল্লাহ। খালি ছাপানোর খরচটা দিয়েছেন, আমার কোনো বাড়ি টাকা লাগবে। বই আছে, ওখান থেকে নিয়ে বাড়িতে নিজেদের স্ত্রীকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, পরিবারের শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ তাআলা দিনের এই প্রচন্ড গরমে সব কাজ বাদ দিয়ে তোমার কোরআন কারীম শুনতেছিলাম, এত আগ্রহ